উত্তর সিটি কর্পোরেশনের যাচাই বাছাই করে 1 মাসের মধ্যে আমাদের এই অবৈধ সরকার, ফ্যাসিস্ট সরকার, অনির্বাচিত সরকার এই 18 সাল থেকে আমাদের উপরে যে কর ধার্য করা হয়েছে সেটা আমরা কোনোভাবেই আমরা মানি না। কারণ আমাদের 18 সাল থেকে শুধু নামমাত্র আমাদের ওয়ার্ড ঘোষণা করা হয়েছে, সিটি কর্পোরেশনের কিন্তু কোনো উন্নয়ন করা হয় নাই। বিধায় আমরা নাগরিক সুবিধা নিশ্চিত করা না পর্যন্ত আমরা সেই ট্যাক্স প্রদান করব না। আমরা বলতে চাই যে 25 সাল থেকে আমরা ট্যাক্স প্রদান করব। আমাদের যেহেতু আমরা কোনো নাগরিক সুবিধা পাই না, আমরা আমাদের এলাকার রাস্তাঘাট এবং বিদ্যুৎ এবং ড্রেনেজ ব্যবস্থা আমাদের কোনো উন্নয়ন হয় নাই। আমাদের যে এই 50 নম্বর ওয়ার্ড তথা নতুন ওয়ার্ডগুলো যে জরাজীর্ণ অবস্থা, তাই আমরা বলতে চাই, আজকে এই সরকারকে বলতে চাই যে এটা পুনরায় বিবেচনা করতে হবে এবং আমাদের এই 18 সাল থেকে এটা মওকুফ করে আমরা 25 সাল থেকে আমাদেরকে এই কর ধার্য করতে হবে। রাস্তা, ফরেজ লাইন এবং আপনার লাইটের রাস্তার লাইট কোনোটাতে আমরা কোনো সুবিধাই পাচ্ছি না। তাহলে ট্যাক্সটা দিবে কেন? ট্যাক্সের নির্ধারণ করে করে আসতেছে এবং গত 7 বছর ধরে ট্যাক্স নিতে যাচ্ছে। 7 বছর পর্যন্ত আমরা কোন সুবিধাটা দিচ্ছি সিটি কর্পোরেশন থেকে? সিটি কর্পোরেশন উল্লেখ করুক যে আমরা এই সুবিধাটা দিচ্ছি আপনাদেরকে, এই জন্য আমরা ট্যাক্স দিচ্ছি। এখন নির্ধারণ করার পরও তো আমরা সেই সুবিধা আওতায় আসি নাই। তারপর আমরা আসছি রাস্তার জন্য আরেকটা ইস্যু। রাস্তা এই আমাদের এই গণকবস্তা রোড, যেটা চৈতি গার্মেন্টসের এখান থেকে একদম ট্রান্সমিটার রোড, এখানে মাইলস্টোনের মতো একটা বড় শিক্ষা প্রতিষ্ঠান আছে, গণকবরস্থান ওই অঞ্চলের সবচেয়ে বড় মানে কবরস্থান। এটা মোটামুটি সরকারি না হইলেও ব্যক্তি মালিকানায়, কিন্তু ট্রাস্টের দিনে থাকার পরও অনেক মানুষ এখানে আসে, পুরো দক্ষিণ কেরানায়। কিন্তু ওইটা যাতায়াতের রাস্তা নাই। একজন কোনো অসুস্থ মুমূর্ষু রোগী যাবে ওই রাস্তাতে, এটা ব্যবহার উপযোগী না। এইসব বিষয় নিয়ে তো আসছি আমরা, এর বাহিরে তো আর নাই। স্বাধীনতার প্রায় নিরাপদ 55 বছর হয়ে গেছে, আমরা এখন আমাদের নাগরিক সুবিধাগুলো পাইনি। যেমন কার্পেটিং রোড, ল্যাম্পপোস্ট, ডাস্টবিন, সিকিউরিটি গার্ড, ইভেন আমাদের ইলেকট্রিসিটি থাকে না, গ্যাস আমরা মান্থলি বিল দিচ্ছি অথচ লাইনে গ্যাস থাকে না। আর সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে আমাদের কোনো অবকাঠামো উন্নয়ন এই গত 55 বছর হয়নি। আর যেহেতু আমি ডিজিটাল যুগের ছেলে বলবো আমি, তো সেক্ষেত্রে আমাকে মনে হচ্ছে এই স্বাধীনতার 54-55 বছর পরেও আমরা সুপেও পানি পাই না খাওয়ার জন্য। আমার আল্লাহ পাকের রহমতে দেশে বাইরে বেশ কয়েকটা দেশে গিয়ে ভ্রমণ করা হয়েছে। এভরিহোয়ার তাদের পানির ব্যবস্থা আছে, আপনি এবং সরাসরি পানি খেতে পারবেন। স্বাধীনতার 50-55 বছর পরেও আমাকে পানি ফিল্টারের মাধ্যমে অথবা গরম করে খেতে হয়, আমি ডিরেক্ট সুপে পানিটা খেতে পারি না। তাহলে আমাদের এই যে নাগরিক অধিকার, আমাদের অধিকারের মধ্যে যে বেসিক নিডগুলো, অন্ন, বস্ত্র, বাসস্থান, নিরাপত্তা, আমরা কোনোটাই পাচ্ছি না।